مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم وقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহ পরে আবারও মুসলমানদের পবিত্রতম দিন জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো কিছু গুনাহগার গোলামকে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য তার প্রিয় ঘর মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন বিগত জুমায় আলোচনা চলছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান এবং স্ত্রীকে হিজাজের মরুভূমিতে রেখে চলে গিয়েছিলেন চলে যাওয়ার পরে তিনি সর্বমোট 4 বার এখানে ফিরে আসার ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে রওয়ায়াত পাওয়া যায় বর্ণনা পাওয়া যায় তার মধ্য থেকে 3 বার তার আগমনের ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম যে প্রথমবার তিনি এসেছিলেন যখন আল্লাহ রাব্বুল আলামিন তার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন দ্বিতীয়বার এসেছিলেন যখন ইসমাঈল আলাইহিস সালামের মাতা পৃথিবী থেকে চলে গিয়েছেন এবং তিনি বিবাহ করেছিলেন বনি জুরহুমের এক মেয়েকে তৃতীয়বার এসেছিলেন
যখন তিনি পূর্ববর্তী স্ত্রীকে বিচ্ছিন্ন করে দিয়ে তিনি পরবর্তী দ্বিতীয় বিয়ে করেছিলেন। তারপরে চতুর্থবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন এবং এটাই সর্বশেষ তার আগমনের ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে রওয়ায়াত পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করেছেন খানায়ে কাবা তথা কাবাগর বা বাইতুল্লাহ শরীফকে নির্মাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তুলে ধরেছেন, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিম মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতি লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন যে আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর অবস্থান আমি দেখিয়ে দিয়েছি, জায়গা দেখিয়ে দিয়েছি যে তুমি এখানে আমার ঘর তুমি এখানে বানাও। সেই আদেশ পালনের জন্য সুদূর ফিলিস্তিন থেকে তিনি হিজরত করে সফর করে তিনি আবারও হিজাজের মরুভূমিতে আগমন করলেন। আসার পরে সন্তানকে খুঁজলেন যে আমার সন্তান কোথায় আছে। গিয়ে দেখলেন একটি গাছের নিচে বসে তিনি শিকারের তীর ঠিক করতেছিলেন। যখন তিনি যে ডাক দিলেন, দীর্ঘ বহু বৎসর পরে যখন সন্তানের সাথে বাবার দেখা হয়, বাবার সাথে সন্তানের দেখা হয়, তখন যে আবেগঘন মুহূর্ত স্বাভাবিকভাবে মানুষের মধ্যে তৈরি হয় সেটাই তৈরি হলো। বাবা এবং ছেলে পরস্পরকে আলিঙ্গন করলেন, একজন আরেকজনকে জড়িয়ে ধরলেন, হাল পুরসি করলেন, দীর্ঘদিনের মহাব্বত তারা প্রকাশ করলেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষবার যখন তার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালামের সাথে দেখা করলেন, দেখা করে বললেন, বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকটা আদেশ দিয়েছেন। বহু বৎসর আগে তুমি যখন বাল্যকালে ছিলা, তুমি যখন ছোট ছিলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা আদেশ দিয়েছিলেন, ওই আদেশ পালনের জন্য আমি এসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কুরবানি করার আদেশ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনের জন্য আমি সুদূর ফিলিস্তিন থেকে হিজরত করে এসেছিলাম, সফর করে এসেছিলাম। এত বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকটা আদেশ দান করেছেন। আমি ওই আদেশ পালনের জন্য সুদূর ফিলিস্তিন থেকে জেরুজালেম থেকে আবারও সফর করে আমি এত দূরের মরুভূমিতে চলে এসেছি। ও আমার কলিজার টুকরা ইসমাঈল, তুমি বলো, তুমি কি আমার আল্লাহর আদেশ পালনের জন্য সহযোগিতা করবে কিনা? আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার পিতা, বাল্যকালে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছিলেন, আপনাকে আদেশ করেছিলেন আমাকে কুরবানির জন্য, যখন আমি ছোট্ট ছিলাম, দুনিয়ার তেমন কোনো কিছু বুঝতাম না, ওই মুহূর্তে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ দিয়েছেন আমাকে কুরবানির জন্য, ওই সময় যখন আমি আপনার সহযোগিতা করেছি, এত বৎসর পরে যখন আমি পরিপক্ক হয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আরো ভালোভাবে চিনেছি, আমি আমার মালিকের আরো সান্নিধ্য লাভ করেছি। এত বৎসর পরে আমি আমার রবের আদেশ পালনের জন্য আপনার সহযোগিতা আগের চেয়ে আরো বেশি করব। বলেন সুবহানাল্লাহ। আপনি বলুন, কি আদেশ আমার মালিক দিয়েছেন? কি আদেশ নিয়ে আপনি এত দূর সফর করেছেন আমাকে বলুন। আমি আমার জীবনের সর্বশক্তি দিয়ে আপনার পাশে থাকবো, আপনাকে সহযোগিতা করব। আমার মালিক যদি আবারও আমাকে জবাইয়ের হুকুম দিয়ে থাকেন, আমি প্রস্তুত আছি, যে কোনো সময় আমার মালিকের জন্য কোরবানি হয়ে যাব।
যে কোনো আদেশ আমার মালিক দিয়েছেন, আমি আমার জীবনের শেষ বিন্দু থাকতে পর্যন্ত আমি আপনার সাথে আমি আছি। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সন্তান, আমার মালিক তোমাকে কুরবানি করার আদেশ আবার দেন নাই। কি আদেশ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গা দেখিয়ে দিয়েছেন, একটা উঁচু জায়গা দেখিয়ে দিয়েছেন। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খানায়ে কাবা তথা বাইতুল্লাহ নির্মাণের জন্য আদেশ করেছেন। আসো আমাকে সহযোগিতা করো, আমি আর তুমি মিলে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আমরা পালন করব। যেই কথা সেই কাজ। দুজন মিলে, বাবা ছেলে মিলে কাজ শুরু করলেন। বিশাল বড় ঘর, বিশাল বড় বিল্ডিং। বর্তমান জমানায় আমরা দেখি সামান্য একটা ঘর তোলার জন্য কত কত মিস্ত্রির প্রয়োজন হয়, কত কত বদলির প্রয়োজন হয়, শ্রমিকের প্রয়োজন হয়। কিন্তু এত সুন্দর খানায়ে কাবা, এত সুন্দর বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে শুধু ছেলে আর বাবা মিলে পুরোটা তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। অন্য কোনো মিস্ত্রি ছিল না, অন্য কোনো শ্রমিক ছিল না, শুধু সন্তান আর বাবা মিলে এত বড় ঘর নির্মাণ করেছে। হাদিস শরীফের মধ্যে বর্ণিত, বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরগুলো জোড়া দিতেন, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরগুলো এনে দিতেন। ইসমাঈল পাথর এনে দেন, ইব্রাহিম তিনি পাথরগুলো জোড়া দেন, একটার পর আরেকটা বসান। এরপর বানাইতে বানাইতে রুকনে ইয়ামানির দিকে যখন তিনি কাজ করতেছেন, রুকনে ইয়ামানি বলা হয় ইয়ামানের দিকে যেই সাইডটা, এই সাইডের মধ্যে যখন কাজ করতেছেন, সন্তানকে বললেন, বাবা যাও সুন্দর দেখে একটা পাথর খুঁজে নিয়ে আসো। এমন সুন্দর পাথর আনবা যে পাথরটা দুনিয়ার কোনো মানুষ দেখলে ওই পাথরটাকে স্মরণ রাখবে, ওই পাথরটাকে সে চিনবে। সুন্দর একটা পাথর নিয়ে আসো, খুঁজে নিয়ে আসো। ইসমাঈল আলাইহিস সালাম গেলেন, পাথর নিয়ে আসলেন। দেখে তিনি সেটা ফেলে দিলেন না, এটা চলবে না, আরো সুন্দর নিয়ে আসো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশ পালনের জন্য তিনি আবার গেলেন, আবার আরেকটা পাথর নিয়ে আসলেন সুন্দর দেখে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, এটাও চলবে না, আরো সুন্দর নিয়ে আসো। এরপরে যখন তিনি আবার পাথর খুঁজতে গেলেন, তিনি আবার আরেকটা পাথর নিয়ে আসলেন। আসার পরে দেখেন ওই জায়গার মধ্যে একটা পাথর অলরেডি তিনি ফিট করে ফেলেছেন। জিজ্ঞাসা করলেন, বাবা এই পাথর কোথায় পেলেন? এত সুন্দর পাথর, দেখতে কালো কিন্তু এত সুন্দর পাথর আমার জীবনে আমি দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। কালো কিন্তু সুন্দর হয়, হয় না? মানুষ মনে করে সুন্দর মানেই বুঝি সাদা। সুন্দর মানে কিন্তু সাদা না, সুন্দর মানে হচ্ছে সৌন্দর্য। এবং এই সৌন্দর্য সাদা জিনিসেও হইতে পারে, কালো জিনিসেও হইতে পারে। পৃথিবীর কালো ঘর বাইতুল্লাহ এর চেয়ে সুন্দর, এর চেয়ে সৌন্দর্য মণ্ডিত আর কোন জিনিস পৃথিবীতে আছে? আল্লাহর ঘর কাবা শরীফ কালো রং, গিলাফ দিয়ে ঢাকা থাকে। এই কাবার মতো সুন্দর পৃথিবীতে কিছু নাই, রং কিন্তু কালো। হাজরে আসওয়াদ, আসওয়াদ শব্দের অর্থ হচ্ছে কালো, হাজর শব্দের অর্থ হচ্ছে পাথর, কালো পাথর। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সন্তান প্রশ্ন করলেন, বাবা এত সুন্দর পাথর আপনি কোথায় পেলেন? আমি তো খুঁজে পাইলাম না। আপনি তো কোথাও যান নাই, আপনি তো পাথর খুঁজতে গেলেন না, আপনি তো এখানেই কাজ করতেছিলেন। আমি এত জায়গা খুঁজে খুঁজে এত সুন্দর পাথর পাইলাম না। আয়েশা দেখি আপনি এই পাথরখানা এখানে ফিটিং করে ফেলেছেন, কোথায় পাইলেন?
ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আমার সন্তান, এই পাথর ওই মহান সত্তা পৌঁছিয়েছেন যে মহান সত্তা তোমার মুখাপেক্ষী না। বলেন সুবহানাল্লাহ। ওই সত্তা পাঠাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথর খুঁজতে গিয়েছেন, ওই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে ওই হজরে আসওয়াদ পাঠিয়ে দিয়েছেন। প্রশ্ন আসতে পারে যে জিবরাইল আলাইহিস সালাম এই পাথর কোথা থেকে নিয়ে আসলেন? এই পাথর তো আমরা জানি যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে এসেছিলেন তখন এই পাথর নিয়ে এসেছিলেন জান্নাত থেকে, যেটা আল্লাহ নবীর হাদিসের মধ্যেও পাওয়া যায় যে এই পাথর এটা জান্নাত থেকে আসা পাথর। এটা ছিল সাদা, ফকফকে সাদা ছিল, কিন্তু এটা মানুষের গুনাহ টেনে এটা কালোতে রূপান্তর হয়ে গেছে, আল্লাহ নবী বলেছেন। এখন এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন, যখন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন হয়েছিল, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন মহাপ্লাবনের সময় সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল, সারা জাজিরাতুল আরব পানির নিচে ডুবে গেল, সারা আরবের সমস্ত স্থাপনাগুলা ধ্বংস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহ সহ এই হজরে আসওয়াদ তিনি আকাশের উপরে নিয়ে হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আকাশের উপরে নিয়ে তিনি সংরক্ষণ করেছেন। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন, হযরতে নূহ আলাইহিস সালামের সময় যখন মহাপ্লাবন হয়েছে, ওই প্লাবনের সময় মক্কার পার্শ্ববর্তী এলাকায় একটা পাহাড় আছে আবু কুবাইস নামে। আবু কুবাইস পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়েছিলেন, এমন ক্ষমতা দিয়েছিলেন, ওই পাহাড়টা ওই হজরে আসওয়াদকে নিয়ে নিজের মধ্যে সংরক্ষণ করেছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর পাথর খুঁজতেছেন, নিজের সন্তানকে বারবার পাঠাইতেছেন, বাবা যাও সুন্দর পাথর নিয়ে আসো, সুন্দর পাথর নিয়ে আসো। ওই মুহূর্তে ওই আবু কুবাইস পাহাড়ের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আবু কুবাইস ওই পাহাড় নিজে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলেন, ও আল্লাহর নবী, আপনি যে সুন্দর পাথর খুঁজতেছেন, এই পাথর আল্লাহর আদেশে আমি হেফাজত করেছি, নেন আপনার পাথর। বলেন সুবহানাল্লাহ। পাহাড় সে ডাক দিয়ে আল্লাহর নবী ইব্রাহিমকে বলতেছে যে, হে আল্লাহর নবী, একটা পাথর আমি হেফাজত করেছি আল্লাহর হুকুমে। আল্লাহ আমাকে বলেছেন, যখন নূহ আলাইহিস সালামের প্লাবন হলো, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যে এই পাথরটা যেন আমি হেফাজত করি, এটা আমার কাছে আমানত দিয়েছেন, এই আমানত যেন আমি আপনার কাছে বুঝিয়ে দেই। আল্লাহ আমাকে আদেশ করেছেন, নেন আপনার পাথর, আমি আপনাকে বুঝিয়ে দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাহাড়ের কাছ থেকে সেই হজরে আসওয়াদ গ্রহণ করেন। গ্রহণ করে সেটা বর্তমানে যেই জায়গাটার মধ্যে আছে, এখানে তিনি এই পাথরটা বসিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পাথরটা হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। এই পাথরের মধ্যে যারা চুম্বন করবে, এই পাথরের মধ্যে যারা হাত লাগাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। খতায়া ইয়াহুত্তুল খতায়া বনি আদম আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমের একটি হাদিস বলেছেন যে হজরে আসওয়াদ মানুষের গুনাহগুলো মুছে দেয়। এখন গুনাহগুলো মুছে দেয়, এখান থেকে আবার মুসলিম সম্প্রদায়ের মধ্যে আবার কিছু ভুল বিশ্বাস জন্ম নিছে। দেখেন,
গুনাহগুলো মুছে দেয় বলতে জীবনের সকল গুনাহ, কবিরা সগীরা, শিরিকি কুফরি, এগুলো মাফ হয়ে যাবে। আসলে মুসলমানরা এমনটাই মনে করে, অথচ এটা সঠিক না। আল্লাহ নবী খতায়া বলেছেন, খতাউন, গুনাহ চার প্রকারের। চার প্রকারের গুনাহের মধ্যে সর্বপ্রথম প্রকার হচ্ছে খতাউন। তারপরে দ্বিতীয় নম্বরে হচ্ছে মাআসি, দ্বিতীয় নম্বরে হচ্ছে জাম্বুল, তৃতীয় নম্বরে হচ্ছে মাআসি, আর চতুর্থ নম্বরে হচ্ছে ইসমুন। এই চারটা শব্দের অর্থই গুনাহ। কিন্তু হাদিস কোরআনের মধ্যে যখন আপনি গবেষণা করবেন, দেখবেন যে যত জায়গায় কোনো আমলের মাধ্যমে গুনাহ ক্ষমা হওয়ার কথা বলেছেন, সেখানে খতউন এবং দাম্বুন এই দুইটা শব্দ ব্যবহার হয়েছে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগের জুমা থেকে পরের জুমা পর্যন্ত পুরা সপ্তাহের গুনাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেখানেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআসি অথবা ইসমুন শব্দ ব্যবহার করেন নাই। এমনই ভাবে নামাজ যে ব্যক্তি পড়বে, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেখানেও আল্লাহ নবী মাআসি অথবা ইসমুন শব্দ ব্যবহার করেন নাই, বরং খতউন এবং জাম্বুন এই দুইটা শব্দ সব জায়গায় ব্যবহার হয়েছে। এখন তাহলে এর দ্বারা কি উদ্দেশ্য? এই চার প্রকার গুনাহ দিয়ে আসলে কি উদ্দেশ্য? এই চার প্রকার গুনাহ দ্বারা, এবং এই চারটা শব্দ কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে গুনাহ বোঝানোর জন্য। এর মধ্যে সর্বপ্রথম যেটা খতউন, এটা হচ্ছে সবচেয়ে ছোট গুনাহ, মানে সগীরা গুনাহ, যেটা মানুষের অনিচ্ছায়, ভুলে, অনিচ্ছায় যেটা হয়ে যায়, এটাকে বলা হয় খতউন, সগীরা গুনাহ। কিন্তু স্বাভাবিক অর্থ বলতে গেলে সেটাও গুনাহ। খতউন অর্থও গুনাহ, জাম্বুন অর্থও গুনাহ, মাআসি অর্থও গুনাহ। আল মাসিয়াতু শব্দটা মূলত আল মাসিয়াতু থেকে, মাসিয়াত শব্দের অর্থও গুনাহ, আবার ইসমুন শব্দের অর্থও গুনাহ। তাহলে চারটা শব্দ ব্যবহারের কারণ কি? কারণ হচ্ছে মুফাসসিরিনে কেরাম বলেন, খতউন শব্দের অর্থ হচ্ছে ভুলকৃত, অনিচ্ছায় কোনো গুনাহ। এরপরে জাম্বুন শব্দের অর্থ হচ্ছে ইচ্ছাকৃত গুনাহ, কিন্তু ছোটখাটো কোনো গুনাহ, ছোটখাটো কোনো গুনাহ, সেটাও সগীরা গুনাহের অন্তর্ভুক্ত। এরপরে তিন নম্বরে যেটা মাসিয়াতুন, সেটা হচ্ছে ডেঞ্জারাস, বিপজ্জনক, কবিরা গুনাহ, যেটা মাসি বা মাসিয়াতুন শব্দের অর্থ হচ্ছে অবাধ্যতা। শাব্দিক অর্থ হচ্ছে অবাধ্যতা, অর্থাৎ আল্লাহর কোনো ফরজ বিধানের বিপরীত কাজ করা অথবা কোনো হারাম বিধানের মধ্যে লিপ্ত হওয়া, এটার নাম হচ্ছে মাসিয়াত। আর ইসমুন, এটা আরো ডেঞ্জারাস, অর্থাৎ আরো বড় ধরনের কবিরা গুনাহ। এখন কোরআন এবং হাদিসের মধ্যে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলের দ্বারা গুনাহ মাফ হয়ে যাবে বলেছেন, অথবা আল্লাহ নবী বলেছেন যে এই আমল দ্বারা তোমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেছে, যদিও তোমার গুনাহগুলো সাগরের ফেনা পরিমাণ হয়। বলেন সুবহানাল্লাহ। বহু আমলের ব্যাপারে এরকম বলা হয়েছে। এখন মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই ক্ষমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতউন এবং জাম্বুন, এই দুই শ্রেণীর মধ্যে এটা সীমাবদ্ধ। কিন্তু মাসিয়াতুন এবং ইসমুন এই দুই শ্রেণী এগুলোর অন্তর্ভুক্ত না। এখন একটা প্রশ্ন আসে, তাহলে আল্লাহর নবী কেন বললেন যে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে? তাহলে আল্লাহর নবীর কথা কি ভুল? মাআযাল্লাহ, কখনোই না, আল্লাহর নবীর কথা ভুল না। বরং মুহাদ্দিসিনে কেরাম বলেন যে কোন ইমানদারের আমল নামায়
কোন কবিরা গুনাহ থাকবে, এটাই তো সম্ভব না। কোন ইমানদারের আমল নামার মধ্যে কবিরা গুনাহ থাকতেই পারে না। যখন কোন ইমানদার কোন কবিরা গুনাহ করে ফেলে, যখন কোন মাসিয়াত করে ফেলে, যখন কোন ইসিম করে ফেলে, তখন সাথে সাথে সে লজ্জিত হয়, সাথে সাথে সে তওবা করে। এইজন্য আল্লাহ বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা কাবাইর থেকে বেঁচে থাকো, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকো, তাহলে বাকি সগীরা গুনাহগুলা আমি তোমাদের বিভিন্ন আমলের দ্বারা আমি ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে শর্ত দিয়েছেন কি আল্লাহ তাআলা, যে কবিরা থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম সকলে এই কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আমলের মাধ্যমে যত গুনাহ ক্ষমা করে দেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহ। আর কবিরা গুনার হুকুম কি? কবিরা গুনাহ তওবা ছাড়া কোনোদিন মাফ হবে না। একমাত্র সে যদি তওবা করে, ফিরে আসে, লজ্জিত হয়, আল্লাহর কাছে ওয়াদা করে যে আল্লাহ আর কোনোদিন এই গুনাহ করব না, এছাড়া তার কবিরা গুনাহ মাফ হবে না। আর আমাদের অবস্থা তো আমরা নিত্যদিন কবিরা গুনাহ করতেছি আর বলতেছি তওবা করে ফেলবো, এরপর তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর মনে করতেছি কি কবিরা গুনাহ মাফ হয়ে গেছে। অথচ এই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, এটা কি কোনো তওবা? এটা তওবা না। অনেকে এটাকে তওবা মনে করে। এটা হচ্ছে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা, স্বাভাবিক ক্ষমা প্রার্থনা করা। কিন্তু এটা তওবা না। তওবা হলো কোনটা? তওবার জন্য তিনটা এবং স্থান কাল পাত্র অনুযায়ী চারটা শর্ত। একটা হচ্ছে নিজের কৃতকর্মের জন্য অন্তর থেকে লজ্জিত হওয়া, যে হায় হায় কি করলাম। দ্বিতীয় হচ্ছে এই মুহূর্ত থেকে সেই গুনাহ ছেড়ে দেওয়া। তৃতীয় হচ্ছে ভবিষ্যতে এই গুনাহ করার আর জীবনেও না করার অঙ্গীকার করা। তিনটা শর্ত। আর আমরা নিত্যদিন তওবা করি, আমাদের তওবার মধ্যে এই শর্ত তিনটা দূরের কথা একটাও থাকে না। গুনাহ করতেছি, লজ্জিত হব দূরের কথা, আমাদের সমাজের মানুষগুলো গুনাহ করে করে আর অহংকার করে, গর্ব করে, করছি এটা, খাইয়া দিছি, টাকা দিছি, চুনা লাগাইয়া দিছি, এই ধরনের শব্দ ব্যবহার করে। আরেকজনের টাকা মাইরা দিয়া সে কি বলে, চুনা লাগাই দিছি খুব একেবারে। এরপরে চাঁদাবাজি কইরা বলে ফিটিং দিয়ে দিছি, বলে কিনা এই শব্দগুলা, ফিটিং দিতে হবে। এই ধরনের শব্দ ব্যবহার করে সে অহংকার করে, এই এলাকায় আমাকে ফিটিং না দিয়ে কেউ কাজ করতে পারবে না। আছে না নাই? বাংলাদেশটা শেষ। কোনো আশা আকাঙ্ক্ষা দেখি না বাংলাদেশের জন্য। আমাদের দুর্ভোগ, আমাদের কপাল কোনোদিন মনে হয় ভালো হবে না। সারা দেশে মিডিয়াতে ঢুকলেই খালি এই চাঁদাবাজি, চাঁদাবাজি দিয়ে বাংলাদেশ চড়াই গেছে, শেষ হয়ে গেছে। চুরি, বাটপারি, চাঁদাবাজি, বিশেষ করে চাঁদাবাজিটা বাংলাদেশ পুরা ধ্বংস করে ফেলছে। বহু জায়গায় দেখছি, আমার নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে কাজ আটকাই রয়েছে। কেন? এমন অঙ্কের চাঁদা দাবি করছে, তাও ছোটখাটো হইলে নে কুত্তারে খাওয়ান দিয়া তাও কাজটা চালাই যায়। কিন্তু এমন অবস্থা, বাংলাদেশের অধিকাংশ বড় বড় কাজগুলো বন্ধ হয়ে আছে। এই হচ্ছে আমাদের অবস্থা। এবং যারা এগুলো করে তারা আবার গর্বও করে যে শেষ করে ফেলবো, তোমার ব্যবসা আগুন লাগাই দিব, আরো কত কিছু। লঞ্চ ভাড়াই না কাইটা বিক্রি করে দেয়, ইদানিং নিউজ আসতেছে, ভাড়াই না লঞ্চ কাইটা বিক্রি করে দিস। আল্লাহ, এই হলো অবস্থা আমাদের। তো এখন যেটা বলতেছিলাম যে মাসি এবং ইসিম, মাসিয়াত এবং ইসিম, কবিরা গুনাহ যেগুলো, সেগুলো মুফাসসিরিনে কেরামের নির্ভরযোগ্য কওল বা মতামত হইল
যে কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এই জন্য সারা জীবন গুনাহ করতেছেন, মনে করতেছেন শেষ বয়সে হজে যাইয়া চুমা দিয়া সব মাফ। সম্ভব না। তওবার আরেকটা শর্ত, যেটা 4 নম্বর শর্ত, কারো হক যদি নষ্ট করে থাকেন, কারো হক যদি আপনি নষ্ট করে থাকেন, কারো টাকা মাইরা খেয়ে থাকেন, কারো কাছ থেকে চাঁদাবাজি করে থাকেন, কারো কাছ থেকে ঘুষ খেয়ে থাকেন, কারো কাছ থেকে সুদ খেয়ে থাকেন, কারো অজান্তে কারো মাল নষ্ট করে থাকেন, চুরি করে থাকেন, ডাকাতি করে থাকেন, যার কাছ থেকে করছেন, যার হক নষ্ট করছেন, তার কাছে ক্ষমা চাওয়ার আগে কোনো দিন ওই গুনাহ আপনার মাফ হবে না, সে যদি ক্ষমা না করে। আল্লাহ নিজের কাছেও এই দায়িত্ব আর রাখেন না। এই দায়িত্ব আমার কাছে নেই, আমার বান্দার হক বান্দার কাছে। আমার বান্দা যদি মাফ করে, এরপরে পরেরটা আমার, পরে আমি মাফ করব কি করবো না ওইটা পরের বিষয়। বান্দা যদি মাফ না করে, তাহলে আর আমার চান্সই আসবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে কত সম্মান দিছে দেখছেন। মহাবিশ্বের, মহা ইউনিভার্সের সুপার পাওয়ার যিনি, সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী যিনি, যিনি চাইলেই সারা পৃথিবীর মানুষকে ক্ষমা করে দিতে পারেন, কেউ তাকে প্রশ্ন করার নাই, ক্ষমতা নাই, তিনিও এই ক্ষমতা নিজের কাছে রাখেন নাই। বান্দাকে কত সম্মান দিয়েছেন। আর এই বান্দাদেরকে যারা কষ্ট দেয়, যারা আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেয়, তাদেরকে সে তাদের হক নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনোদিন ক্ষমা করবেন না। এবং সেই হক নষ্ট শুধু সম্পদের বেলায় না, হইতে পারে আপনি তার সম্মান নষ্ট করেছেন, হইতে পারে আপনি তাকে একটা গালি দিয়েছেন, এই গালি সে আপনাকে কোনোদিন ক্ষমা করে নাই, হইতে পারে আপনি তাকে একটা কটু কথা বলেছেন, মানুষের সামনে একটা তাকে অসুন্দর কথা বলে তাকে অপমান করেছেন, হইতে পারে সে আর কোনোদিন আপনাকে ক্ষমা করবে না। এই জন্য বান্দার হকের ব্যাপারে সাবধান। অতএব যারা এই চিন্তায় আছেন, যারা এই স্বপ্নে বিভোর আছেন যে হজ তো এখনো করি নাই, গুনাহ করতে থাকি, এরপরে যাইয়া শেষ বয়সে যাইয়া হাজরে আসওয়াদের মধ্যে চুমা দিয়া জীবনের সব গুনাহ পাক সাফ করে ফেলবো, এই দুঃস্বপ্নের থেকে জায়গা ওঠেন। এই দুঃস্বপ্ন দেখা এটা অলীক স্বপ্ন, এই স্বপ্নের কোনো বাস্তবতা নেই। মানুষের লক্ষ কোটি টাকা মেরে রেখেছেন, দেশের টাকা, জনগণের টাকা, মানুষের হক নষ্ট করে বসে রয়েছেন, আর আপনি মনে করতেছেন হজরে আসওয়াদে যায় চুমা দিয়া সব মাফ। ওই চোরের মতো কুরবানির এত ফজিলত শুনছে, শোনার পরে সে গরু চুরি করে আইনা সে কি করছে, গরু কুরবানি দিচ্ছে। তারপরে গল্প সবাই জানেন যে কুরবানির ফজিলত, চুরির গুনাহ কাটাকাটি, মাঝখানে গোশত খাইছি ফাও। আমাদের অবস্থা এরকম, সারা জীবন মানুষের হক নষ্ট করছি, সারা জীবন দেশের হক নষ্ট করছি, জনগণের টাকা মাইরা খাইছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, চুরি করছি, তারপরে যাইয়া হজরে আসওয়াদে চুমা দিমু, এরপরে সব কাটাকাটি, মাঝখানে যেটা পাইছি ওইটা আমার লাভ। একই অবস্থা আমাদের। এই জন্য মুহতারাম হাজিরিন, মানুষের হক কোনোদিন নষ্ট করবেন না। হ্যাঁ, আল্লাহর হক নষ্ট করছেন, নামাজ পড়েন নাই, তওবা করেন, আল্লাহ আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। রোজা রাখেন নাই, তওবা করেন, আল্লাহ আর জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। জীবনে যতদিন রোজা ছাড়ছি খুব লজ্জিত, আমি কি করলাম এটা, ভবিষ্যতে আর কোনোদিন আমি রোজা ছাড়বো না, এই ওয়াদা করেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করে দিন। কিন্তু মানুষের হক যদি রিলেটেড হয়, বান্দার হক যদি সম্পৃক্ত হয়, তাইলে এই 4-3 শর্তের সাথে আরেক শর্ত যুক্ত হবে, তার কাছে আপনি মাফ চাইতে হবে। আপনি রাস্তার হক নষ্ট, এখানে অনেকেই মনে করবে যে এই বিষয়গুলো শুধু ক্ষমতাশীলদের জন্য, দায়িত্বশীলদের জন্য, চেয়ারম্যান মেম্বারদের জন্য, এমপি মন্ত্রীর জন্য, প্রধানমন্ত্রীর জন্য না, প্রত্যেকের জন্য। আল্লাহ নবী বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল, প্রত্যেকেই একজন এমপি, প্রত্যেকেই একজন মন্ত্রী, প্রত্যেকেই একজন প্রেসিডেন্ট। আপনি আপনার ফ্যামিলির প্রেসিডেন্ট, হয়তো আপনি সমাজের কোনো মেম্বার না, হয়তো আপনি সমাজের কোনো চেয়ারম্যান না, অথবা গণ্যমান্য কেউ না, কেউ আপনাকে চিনেও না, তাও আপনি আপনার পরিবারের প্রেসিডেন্ট, পরিবারের দায়িত্বশীল। পরিবারের হক যদি আপনি নষ্ট করেন,
আপনার সন্তানের হক যদি আপনি নষ্ট করেন, আপনার বাবা মার হক যদি আপনি নষ্ট করেন, এটাও বান্দার হক। আমরা হুকুকুল্লাহ এর আগে আমরা যখন নামাজের আলোচনা করছি, ইবাদত সম্পর্কে যখন আমরা আলোচনা করেছিলাম মসজিদে ধারাবাহিক, তখন কিন্তু হুকুকুল্লাহর আগে আমরা হুকুকুল ইবাদত আলোচনা করছি। মনে আছে আপনাদের? বান্দার হক সম্পর্কে আলোচনা করছি, যে সন্তানের হক কি, বাবা মার হক কি, স্ত্রীর হক কি, কর্মচারীদের হক কি, নিজের অধীনস্থ লোকদের কি হক, এইসব ব্যাপারে আমরা দীর্ঘদিন আলোচনা করছি। এই জন্য মাহতারাম হাজিরিন, হক শুধু মন্ত্রী এমপিদের কাছে না, চেয়ারম্যান মেম্বারদের কাছে না, আপনার প্রত্যেকের কাছে মানুষের হক জড়িত। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই রাস্তার মধ্যে অন্য মানুষদের হক আছে। আপনি আপনার দোকানের কাজ করতে যেয়ে রাস্তার মধ্যে একটা শাবল মাইরা রাস্তাটা ক্ষতিগ্রস্ত করছেন, আপনি বান্দার হক নষ্ট করছেন। আপনি গাড়ি চালান, অটো চালান, আপনার অটোটা আপনি এমন জায়গায় রাখছেন যে মানুষদের চলাচলের অসুবিধা হইতেছে, আপনার জন্য চার রাস্তার মধ্যে জ্যাম লাইগা মানুষগুলো আধা ঘন্টা বসে রয়েছে। আপনি এখন কার কাছে মাফ চাবেন বলেন? এখানে অনেক ভাই আছেন মনে হয়, গাড়ি চালান, খেয়ালও করি না আমরা, প্রয়োজনও মনে করি না। আপনি রাস্তার মধ্যে আপনার গাড়িটা এমন ভাবে রাখলেন, আপনার গাড়ির জন্য সবগুলো গাড়ি আটকায় গেছে। সবগুলো দরকার নেই, একটা গাড়ি আটকায় গেছে, একটা মানুষ হাঁটতে অসুবিধা হচ্ছে, এই জবাব আপনি আল্লাহর কাছে দিতে হবে। আপনি ক্ষমা চাইবেন কেমনে? কার কাছে ক্ষমা চাইবেন? আপনি তো জানেনও না যে আপনি অজান্তে, মনের অজান্তে কত মানুষের হক নষ্ট করে বসে আছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা ক্ষেত্রে মসজিদে আসছেন, মাঝে মধ্যেই আমি এই মাসালাটা বলি, মসজিদে আসছেন আল্লাহর ইবাদত করতে, সেখানে গুনাহ কামাই করে নিয়ে যায় অনেক ভাই। আপনি পরে আসছেন, আপনার সামনে বহু জুতা, আপনি সবগুলো জুতা পাড়াইয়া দিয়ে আপনার জুতাটাই না সামনে রাখছেন। আপনি জানেনও না যে আপনি মনের অজান্তে 20টা মানুষের হক আপনি নষ্ট করে ফেলছেন। কথা বুঝতেছেন আমার? এই যে জুতা পাড়াইছেন আপনি, তার জুতা, সে জুতা পিনছিল কি জন্য, পরছিল কি জন্য জুতা? যাতে পায়ে ময়লা না লাগে। আর আপনি কি করছেন? তার জুতার মধ্যেই ময়লা লাগাই দিয়েছেন, সরষের মধ্যে ভূত। তাহলে সে জুতা পরে লাভ হইল কি? প্রত্যেক জুমার পরে আমি বের হয়ে এই অবস্থা দেখি যে জুতা পাড়ায়া বিনাশ করে ফেলে। এটাও আপনি বান্দার হক নষ্ট করছেন। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজ করার আগে ইমানদার বোকা হয় না, ইমানদার চিন্তা করতে হয় যে আমি যে এই কাজটা করতেছি, কারো হক নষ্ট হইতেছে কিনা, কারো মনে কষ্ট হইতেছে কিনা। এই জন্য মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলো ছোট থেকে ছোট বিষয়, এই যে জুতার বিষয়, জীবনে কেউ কোনোদিন অনেকে কল্পনাও করে নাই যে এইখানেও আমি আরেকজনের হক নষ্ট করতেছি। এমন আছেন না অনেকে? জীবনে চিন্তাও করেন না যে আপনি মসজিদে আসছেন, জুতা পাড়াইছেন, আরেকজনের হক নষ্ট হয়েছে। যে আগে আসছে তার জুতাটা আগে থাকবে, সে যেখানে রাখছে সেখানে থাকবে। আপনি কেন পাড়াইছেন? আবার অনেকে কি করে, আরেকজন একটা লাইট থেকে সরাই দেয়, দেয় না? আরেকজন একটা লাইট থেকে সরাই দেয়, আমারটা 2000 টাকা দামের জুতা, চামড়ার জুতা, এদের কত কম দামি জুতা, বার্মিস জুতা, 100 টাকার স্যান্ডেল, ধুর সর, লাইট থেকে সরাই দেয়। এই জন্য নামাজের পরে দেখা যায় যে অনেকের জুতা ওই রাস্তায় যায় পড়ে আছে, আরেকজনে কি করছে, লাইট থেকে সরাই দিছে। এই জন্য এই বিষয়গুলো আপনার সতর্ক থাকতে হবে, যাতে করে আমার দ্বারা বিন্দু পরিমাণ কোন জুলুম অন্যের প্রতি না হয়, বিন্দু পরিমাণ হক যাতে অন্যের নষ্ট না হয়। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন।